রহমত বরকত শান্তি যদি পাইতে চাও ও মা ফাতেমা আমি রাসূলের কাছ থেকে কিছু চেয়ে নাও, কিছু চেয়ে নাও। আমার মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে বাবা গো আপনি বিদায় নিয়ে চলে যাবেন বাবা, আমার বাবা ছাড়া তো আমার আর কারোর কিছুই প্রয়োজন হয় না। ও বাবা 7টা দিন যদিন আমার চুলায় আগুন জ্বলে না আমি অনাহারে ছিলাম বাবা, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে ও বাবা আমি 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাই বাবা গো, আর আমি কিছু চাই না বাবা। আল্লাহর নবী বলে দিয়েছেন ও মা ফাতেমা, ও মা ফাতেমা আমি রাসূল ঘোষণা করে দিয়ে গেলাম তোমাদের খাবারের নিবারণ হয়ে যাবে যখন তাশাহুদের মধ্যে পড়বা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। সালাম কার? আল্লাহর, বরকত নবী। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি না? কি সুন্দর কথা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসমানে জমিনে আরশ কুরসি লৌহ কলম হতো না কিছুই না হলে তোমার সৃজন নবী, তোমার সৃজন। আসমানে জমিনে আরশ কুরসি লৌহ কলম হতো না কিছুই না হলে তোমার সৃজন নবী, তোমার সৃজন। সবই সৃষ্টি শুধুই তোমার নামের রসিলায়, সবই সৃষ্টি শুধুই তোমার নামের রসিলায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার কথা? সালাম দিয়েছেন কে? আসুন আমরা চলে যাই। আল্লাহর নবী ফাতেমাকে বলছেন ও মা ফাতেমা এই পাগড়িখানা মাথায় দিয়ে দরজাটা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বাবার পাগড়িখানা কেমন বাবা? আপনার বাবার মতো আমার বাবার মতো বাবা না। যেই বাবার মাথার পাগড়ি, যেই বাবা আল্লাহ পাক ঘোষণা করেছেন তিনি আমার নবী দুজাহানের বাদশাহ। কয় জাহানের বাচ্চা? দুজাহানের বাচ্চা। আমার নবীর মাথার পাগড়ি দুজাহানের বাদশার মাথার পাগড়ি মা ফাতেমা মাথায় ওড়না বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। দরজাখানা খুলে দিচ্ছেন আল্লাহর নবী মা ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। মা ফাতেমার মুখের দিকে তাকাইছেন। মা আর বাবা দেখবেন সন্তানের মুখের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা যদি তার সন্তানের কাছে যায় দেখবেন মা বাবা শুধু সন্তানের মুখের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি মা ফাতেমা দরজা খুলে দিলেন, মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন, মা ফাতেমার মুখের দিকে তাকাইলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও মা ফাতেমা তুমি কি অসুস্থ মা? তোমার কি অসুখ হয়েছে? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডেকে ডেকে বলছেন বাবা গো আমার অসুখ হয় নাই বাবা, অসুখ হয় নাই। ও মা ফাতেমা তাহলে তোমার মুখখানা শুকাইয়া গেছে মা, চোখের কোণাটা বসে গেছে, ভেঙে গেছে মা, তুমি কি অসুস্থ মা? তোমার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেছি তুমি অনেক ক্লান্ত, অনেক অসুস্থ। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডেকে ডেকে বলছেন বাবা গো আমি অসুস্থ হই নাই বাবা, কিন্তু এই কথা বলতে আমার বড় লজ্জা পায়। বাবা এই কথা বলতে লজ্জা পাই। অনেক মেয়েরা আছে স্বামীর বাড়ি কষ্ট করলে পিতামাতার কাছে বলতে কষ্ট পাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর বাড়ির কথা পিতামাতার কাছে বলতে বড় লজ্জা পাই। স্বামীর বাড়ি না খাইয়া থাকলে মা বাবার জানতে দেয় না, বুঝতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমা ডাক দিয়ে বলছেন বাবা গো আমার স্বামীর বাড়ির কথা আমি তো কারোর কাছে বলতে চাই না বাবা। ও বাবা একেতে আমি আপনার কলিজার টুকরা
টুকরা মেয়ে ফাতেমা, যদি শোনেন আপনি কষ্ট পাইবেন, আর একটা সাইড আপনার কাছে যদি আমি এই কথা বলি আমার স্বামীর সম্মান যাবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, মা ফাতেমা আমার কাছে বলো মা, আমি কারোর কাছে বলবো না, আমি কারোর কাছে বলবো না। ও মা ফাতেমা তুমি আমার কাছে বলো, আমি কারোর কাছে বলবো না। আল্লাহর নবী ফাতেমাকে বলে দিয়েছেন। ফাতেমা বলছে বাবা কেমনে বলবো? আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, ও মা ফাতেমা তোমার মুখখানা আমার কানের কাছে নিয়ে আইসা আস্তে আস্তে করে কথাটা বলো। মা ফাতেমা বাবার কানের কাছে মুখটা লাগাইয়া মা ফাতেমা ডেকে ডেকে বলছেন, বাবা গো, ও বাবা আজ 15টা দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন জ্বলে না। বাবা গো আমি না খাইতে না খাইতে বাবা আমার মুখটা শুকাইয়া গেছে বাবা। ও বাবা না খাইতে না খাইতে আমার হাসাইন আর হুসাইন অন্য ঘরে ক্লান্ত হয়ে শুয়ে আছে বাবা। আমি বসলে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে হাঁটতে পারি না। আল্লাহর নবী মা ফাতেমার মুখের মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কোন সন্তানের পিতামাতা যদি সন্তানের মাথায় মুখে যদি হাত বুলাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার হাতের ছোঁয়াতে আল্লাহ তার সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়াইয়া দেয়। আমার মা বোনেরা একটুখানি খেয়াল করে শুনিয়া রাখেন গো মা, আজকে মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুপু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, ও মা ফাতেমা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী করেছেন মা। ও মা ফাতেমা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী করেছেন। তুমি জগতি জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো তুমি যে মা নবীর নন্দিনী, হে জগতি তুরাবে মাগো হাদিসে শুনি, বিশ্ব নবীর কলিজার টুকিরা, বিশ্ব নবীর কলিজার টুকিরা তুমি ফাতেমা, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার শিশুকাল গেল যৌবনে গেল, হায়রে চুলেতে পাক ধরেছে, হঠাৎ একই দিন শুনিবা গো মা আমার মরণী হয়েছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। পূর্ব থেকে ওঠে রে বেলা পশ্চিমেতে রওনা দেয়, হায়াতি রিজিকি শেষে হয়ে যাই, কবরে ডাকে সে বারে বারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়ালে ভুলিয়া যাও, আল্লাহর কোরআনে কর বুকেতে আমার কুশলি বাসার মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। শান্তি যদি পাইতে চাও সুদের খাবার
আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে আমার কুশিলি বাসার বোনেরা গো আল্লাহর কোরআন কর বুকেতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করে রে মা বোন কলিজা করয় জালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ কোরআনের বাণী সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনেরা আমরা কবরে চলে যাব আল্লাহর কোরআন সর্বপ্রথম কবরে বসে থাকবে বলেন সুবহানাল্লাহ আপনার মাথার দিকের মাটি চাপ দিতে আসবে একটু খেয়াল করে শুনিয়া রাখেন অনেক মানুষ বলে নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ভালো আছে বলে কি বলে না বলে কি বলে না আবার নামাজি ব্যক্তিদেরকে খোঁটা দেয় হাসে পাশাব্দ করলে শামুক পায় তোমরা পাশাব্দ করলে কি পাও অনেক বেনামাজিরা নামাজিদেরকে খোঁটা দেয় কিন্তু মনে রাখবেন এই নামাজি ব্যক্তির খোঁটা দেওয়ার জ্বালা একদিন আছে নামাজিরা 6666টি তালা জান্নাতের ফ্ল্যাট বাড়িতে থাকবে জান্নাতের বেলগুনিতে বিকালবেলা হলে সব জান্নাতীরা বেলগুনিতে এসে বসে থাকবে আর ওদের নজর চলে যাবে ওই যে জাহান্নামীরা চিল্লা চিল্লি করতেছে যাবে কি যাবে না যাবে কি যাবে না আল্লাহর কোরআন সত্য আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন হাজিহি জাহান্নামুল্লাতি উকাজ্জিবু বিহাল মুজরিমুন ও জাহান্নামীরা তোমরা জাহান্নামের মধ্যে থাকবা খাবা কি শোনো বলেছে না বলেন তো কি খাবা কোরআন থেকে বলে দেন কোরআন থেকে বলে দেন জাহান্নামুল্লাতি উকাজ্জিবু বিহাল মুজরিমুন ও জাহান্নামীরা তোমরা যুগ যুগ জাহান্নামে থাকবা জাহান্নামের মধ্যে খাবা কি শোনো আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি এত ফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিম আন কার কথা আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে রোজা লেগে গেছে রোজা লেগে গেছে আমার লাগবে না আপনাদের লাগবে আমার লাগবে না আমি গত পরশু 4 ঘন্টা ওয়াজ করে আসছি আলহামদুলিল্লাহ একটু খালি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুস্থ সেবা যেন দান করে আল্লাহ যেন বলার তৌফিক যেন আল্লাহ দান করে বলেন আমিন অনেকেই সৌদি আরবে হজ করতেছে উমরা করতেছে আমার জন্য দোয়া করছে বলছে আপা আপনার জন্য কোরআন শরীফ কিনে কাবা শরীফে দিয়েছি মক্কাতে আল্লাহ কবুল করুক বলেন আমিন মা বোনেরা যত মানুষ বাংলাদেশ থেকে আমার বান্ধবীরা আমার প্রিয় মানুষগুলো যারা হজে গেছে সবাই আমার জন্য ওখানে দোয়া করছে আমি গুনাহগার এখনো যাইতে পারি নাই কিন্তু আমার জন্য সৌদি আরবে দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ খেয়াল করবেন আল্লাহ বলেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন জাহান্নামের মধ্যে হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি জাহান্নামের উত্তপ্ত গরম পানি
পুষ পচা রক্ত জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সঙ্গী নাই রে, কোনো বন্ধু নাই রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে। কোনো সঙ্গী নাই রে, কোনো বন্ধু নাই রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। নামাজি সাইর না গো, কোরআনে ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন একা একা কবরে যাবেন? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব? দেব না মোনাজাত? কি কন আপনি? মোনাজাত দিব না? আমি কি চা খেয়ে আওয়াজ করতেছি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনবেন। কত সময় আলোচনা শুনবেন দেখি আপনাদের ইমান? কত সময় শুনবেন? কেন বাড়ি যা ইফতারি বানাবেন না? আমি আপনাদের দেশের মেহমান, আমাকে দাওয়াত দিবেন না ইফতারি করার জন্য? কারা কারা দিবেন দেখি? আমার ইফতারি দাওয়াত দিবেন কারা কারা দেখি? এই ছোট ছোট মনিরা হাত তোলেছে, তোমরা দাওয়াত দিবা? আর তোমার মা যদি রাজি না থাকে? আল্লাহ সবার কবুল করুক, বলেন আমিন। এই যে হাত তুলেছেন, আমার ইফতারি করতে যাওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা খেজুর দ্বারা কাউকে ইফতারি করাইলে আল্লাহ বলেছেন সে যেন 70টি খেজুর দ্বারা ইফতারি করাইলে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন আমার মা বোনেরা, কষ্ট পাচ্ছেন? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মানুষ কবরে যাবে একা একা। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন, জাহান্নামের মধ্যে উত্তপ্ত গরম পানি পুষ পচা রক্ত খাওয়াবে। কথা বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা, একা একা যাইতে হবে কবরে, একা একা কবরে যাইতে হবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছে না, তুমি কবরে একা একা যাবে না। তুমি যখন কবরে যাবা, এই দুনিয়ায় মা বোনরা আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো এই কোরআন মুর্দার জন্য না জিন্দার জন্য? কথা বলেন। তবে মানুষ একজন মরিয়ে গেছে, কোনোদিন নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। আমার বড় আপা, আমার মা বড় আপাকে দেখলে পরে অনেকেই মুখ ঘুরাইছে। নামাজি ব্যক্তি দাওয়াত দিতে গেছে, দাওয়াত দিতে গেলে কত মুখ ঘুরানি দিছে, দিছে না? কথা বলেন, দিছে না? মা বোনেরা, আপনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে কারিমের মধ্যে। কিন্তু যারা দিন প্রচার করবে, দিন মানে কি? ইসলাম, কোরআনের বাণী প্রচার করবে, তারা আল্লাহর জমিনে উত্তম কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। উত্তম কাজ যারা করে তারা মার খায়। তারা কি করে? কি করে? প্রমাণ। চোরের মা কান্দে না, ডাকাতের মা কান্দে না, সুদখোরের মা কান্দে না, ঘুষখোরের মা কান্দে না, মদ খায়া গাঁজা খায়া রাস্তায় পড়ে থাকে তার মা কান্দে না। দেখবেন 30 পারা কোরআনের হাফেজের মা কান্দে। কথা বলেন ঠিক কিনা? কান্দে কি কান্দে না? কথা বলেন, কথা বলেন না। লক্ষ্য করতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বোনেরা, আচ্ছা বলেন তো, জেলখানা কি কোরআনের হাফেজদের জন্য? জেলখানা কাদের জন্য? হাফেজরা কি অপরাধী? বলেন। জেলখানা চোরের জন্য। যে ব্যক্তি মানুষ খুন করবে ওর জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মানুষ খুন করবে, যত খারাপ খারাপ কাজগুলো করবে তাকে শিক্ষা দেওয়ার জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় চোর যায় না, ডাকাত যায় না, সুদখোর যায় না, ঘুষখোর যায় না, কোরআনের হাফেজরা কারাগারের মধ্যে বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমার বড় আপা সেদিন ফোন দিয়ে বলতেছে, দেখছো চাঁদের নিচেই তারা। আবার দেখি কি ফেসবুকও দেখি কি তা চাঁদের নিচে তারা, সারা দেশ ভাইরাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কিয়ামতের আলামত? এটা কি কিয়ামতের আলামতে ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দায়, সাবধানে চলিও মানুষ। চোর ডাকাতে রাস্তায় ঘরে
কোরআনের হাফেজে কারাগারে। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবা মাগো হাসরের বেলায়, কি জবাব দিবা মাগো হাসরের বেলায়। সাবধানে চলিও মানুষ ইমানের রাখা দায়, সাবধানে চলিও মানুষ। এই জায়গা ওয়াজ হচ্ছে, এখন থানার থেকে পুলিশ আসবে আমার ধরার জন্য, সব পালাইয়া যাবেন আমার একা একা ফেলে তুইয়ে। এইখানে ইমান থাকবে? কথা বলে থাকবে না? ওর স্কুলে আর আমি যাবো কোথায়? অবশ্যই সত্য। এই ব্রাহ্মণবাড়িয়া, আমি তো সব দেশের খোঁজ রাখি। ব্রাহ্মণবাড়ি আখাউড়াতে ফোন দিলাম, ব্রাহ্মণবাড়ি আখাউড়া বাংলাদেশের 64 জেলার মধ্যে যা সব জায়গার নাম্বার আমার কাছে থাকে, সব জায়গার নাম্বার। ব্রাহ্মণবাড়ি আখাউড়াতে 3 বার মাহফিল করে আসছি, ওখানে ওই জায়গায় কাটেছে, আখাউড়ায় কাটেছে। দেখবা ফোন দিলাম, বলছে মা কাটছে আমাদের বাড়ির কাছে। হুজুর না না মারা যায়নি, আছে না না মারা যায়নি। খেয়াল করেন, ওই কথা বন্ধ থাক। এখন আমার এই কোরআনের দিকে আসেন, মা বোনটা খেয়াল করবেন, কবরে কেউ যাবে না। কোরআন কলিজার মধ্যে রাখলে কোরআনটা মাথার কাছে যা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ডেকে ডেকে বলবে, ও অমূর্ষ ব্যক্তি, এই দুনিয়ায় তুমি তোমার সন্তানকে ভালোবেসেছ, তোমার স্বামীকে ভালোবেসেছ, তোমার কত আপনজনেরা ছিল সবাই তোমাকে ভুলে গেছে, কিন্তু আমি কোরআন তোমারে ভুলি নাই। ভুলছে? কথা বলেন ভুলবে নাকি? ওই যে সে গানের কথা মনে পড়ে গেছে, বলবো 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 নাকি? ওই যে আনারসের হবে জয় ও খালা গো আনারসের। আমি কিন্তু গানের জন্য বলছি না, এরম একটা ছন্দ মিলাইছি, এইবার ছন্দ মিলাইছি। আল্লাহর কোরআনে মধুময়ী ও মায়েরা গো, আল্লাহর কোরআনে মধুময়ী ও বোনেরা গো, আল্লাহর কোরআনে মধুময়ী। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়ী ও মায়েরা গো, আল্লাহর কোরআন। সবাই সবাই আল্লাহর কোরআন মধুময়ী ও বোনেরা গো, আল্লাহর কোরআন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়ী ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময়ী ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়ী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় বিপদে পড়ে গেলে, দুনিয়ায় বিপদে পড়ে গেলে চিল্লানি দিলে আশেপাশের প্রতিবেশীরা সবাই ছুটে আসে। কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, কবরের মাটি ফেটে যাবে, দুনিয়ার কোনো মানুষ কবরে সাহায্য করতে যাবে না। কবরে যাবে নাকি? কবরে যাবে। মা বোনরা খেয়াল করে শোনেন, 5 ওয়াক্ত নামাজ ডান তরফে দাঁড়াইয়া যাবে, ডাক দিয়া বলবো ডান তরফের মাটি খবরদার খবরদার। দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, সমস্ত কাজকর্ম যত রকমের কাজ বিপদ বালা মুসিবত আসুক না কেন সমস্ত কিছু বিসর্জন দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের কত বড় ফজিলত। দাঁড়াইয়া যাবে ডান পাশে, বলবে এ ডান তরফের মাটি রে, আমি নামাজের যত ক্ষমতা আল্লাহ দান করেছেন আমার চাইতে তোমার ক্ষমতা বেশি না। ডান তরফের মাটি দাঁড়িয়ে যাবে, আসার ক্ষমতা পাবে না। এমন সময় সঙ্গে সঙ্গে পায়ের কাছে যখন চলে যাবে, দেখা যায় পায়ের দিকের মাটি গর্জন করতে করতে আওয়াজ করতে করতে আসতেছে। এমন সময় রমজান মাসের রোজা দাঁড়াইয়া যাবে। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা,
একটি খুরমা খাইয়া আমারি নবী রাইখাছেন রোজা একটি খুরমা খাইয়া আমারি নবী রাইখাছেন রোজা রোজা রাখিছেন দিনের নবী বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছে ছিল না রে ধনী রতন ছিল অভাবে অনাটন কত সুখে থাকি আমরা কত সুখে থাকি আমরা তবু রোজা করি কাজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দেবে কবরে গেলে ধরবে মনকির না কিরে রোজার জন্য ভোগ করিবে রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা সুবহানাল্লাহ বলেন।